ছোট ভাই, ছোট ভাই দেখ কতগুলো লোক ট্রেনের সঙ্গে রেস করছে। আরে ওরা তো রেস করছে না, ওরা তো ডাকাত, ট্রেনে ডাকাতি করতে আসছে। তো আমাকে লুট করতে আসছে। আরে তোমার থেকে কি গামছা লুট করবে? আরে আমি একজন খুব বড় শেঠ, শহরে আমার জুয়েলারি শপ আছে। গরিব মানুষ সেজে লাখ লাখ টাকা জুয়েলারি নিয়ে যাচ্ছি, যাতে কেউ সন্দেহ না করে। মনে হচ্ছে ফিরিঙ্গি সব জানতে পেরে গেছে। এই গ্রামের সব থেকে ভয়ঙ্কর ডাকাত, ডাকাত ফিরিঙ্গি। ট্রেন অন ড্রাইভ। হ্যাঁ, কি বললেন? আরে ট্রেনে ওঠো। আমার বাবার নামে টিপ্পি করে বলছি, ট্রেনে উঠে এক এককে বেছে বেছে লুট করব। আজ তোমার নুনের ঋণ শোধ করব আমি। ওহো, গোইন অ্যাক্টিং গোস টু বি গো। হ্যাঁ, কি বললেন? আরে তোমার অ্যাক্টিং এর ভূত কখন নামবে? কি করব ফিরাঙ্গি বাবু, আমি তো ছোট থেকেই হিরোইন হতে চেয়েছিলাম, কিন্তু এই পোড়া কপাল আমায় ডাকাত বানিয়ে দিল। ওহো, নাও অ্যাটাক। এদিকে এসো। পৃথিবী মায়ের কাছে আমরা ঋণী। সবাই জানে তোমরা খুব গুণী, তোমরা অনেক বড় বড় ভিলেনকে করেছো ফিনিশ। তাহলে ফিরিঙ্গি আবার কি জিনিস? অ্যাটাক! পাগড়ি দাও। জোরদার, উপরে চল। আরে ভাই, এত পাখনা ইউজ করলে তো আমি ন্যাড়া হয়ে যাব। কোনো প্রশ্ন? পোপট তুই লড়বি? এই, আরে সাইজ দেখে কনফিউজ হয়ে যাস না। কোনো প্রশ্ন? এই, 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 এই। আমরা শেঠের গয়না বাঁচাবার জন্য লড়াই করছি, আরে শুয়ে পড়েছে। জোরদার পোপট, আমি হাড়ির কাছে যাচ্ছি, তোরা এদিকটা সামলা।
সরকার হোয়াট ইজ? হ্যাঁ কি বললেন? ওহো, আরে হোয়াট ইজ? হোয়াট মানে কি আর ইজ মানে হলো। হোয়াট ইজ মানে জিজ্ঞেস করছি কি হলো। এরা তো আমাদের দীপাবলির বাজির মতো ফাটাচ্ছে। এদের থেকে পালানো উচিত। আজ এরা জিতেছে, কিন্তু কাল আমরা জিতবো। বনওয়ারি লাল। বনওয়ারি লাল হু? এই বনওয়ারি লালটা কে? আমার মেশর মাসির কাকার ছেলে। আরে ওই যে যার পানের দোকান আছে। ওহো, লিভ ক্যাট ইউ। আরে ছেড়ে দে বিলাল। আরে ছাড় না রে, ছাড়। ছোট ভাই তুই ঠিক আছিস তো? হ্যাঁ বড় ভাই। ওই, হাহা, এই, ছোট ভাই, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে ডাকাত তোকে না নিয়ে যায়, কিন্তু আমি তোকে বাঁচিয়ে এনেছি। হ্যাঁ বড় ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই, আর তোমরা সাহসের কড়াইয়ে বীরত্বের হালুয়া বানিয়েছো। এদের সবাইকে লুট হওয়া থেকে বাঁচিয়েছো। আমি তোমাদের সবার জন্য গর্বিত। জিনিস গুছিয়ে নাও, আমাদের স্টেশন আসছে। ওই, এই দেখো আমার কাকু। আরে ডক্টর ভালুর কাকাও দেখছি ভালু। এদিকে এসো। নাকের মধ্যে থাকা পাকা লোম ভাল্লুকের কাকা হবে না ভাল্লুক, তবে কি হবে উল্লুক। ট্রানজিস্টর খারাপ হলে সেটা কি আর স্টার্ট করা যায়? তোমার মগজের হ্যারিকেনে বুদ্ধির তেল নেই নাকি? এদিকে এসো। পুরনো ময়লা কাপড় কেচে ফেলেছেন, উনি আমাকে আর্জেন্ট কল করে ডেকে পাঠিয়েছেন। এখানে দুধ ফাটিয়ে ফাটিয়ে দই করে চলেছে, ফালতু কথার সব মেলা বসিয়েছে। এদিকে এসো। আমি বলেছিলাম আনতে ফাইটার, তুমি এনেছো গ্যাস শেষ হওয়া লাইটার। একটু এদের অবস্থা দেখো, যেন শুকনো পাতা, শরীরে ধরে গেছে ছাতা। এদের দিয়ে কি হবে? কাকা বাবু, সাইজ দেখে কনফিউজ হবেন না। কোনো প্রশ্ন? আরে তোমার সাইজের তো পান খাই ওই ফিরিঙ্গি। এসব তোমাদের কম্বো নয়। ফিরিঙ্গি আমাদের ট্রেনে ওই অ্যাটাক করেছিল। আমরা সব ঠিক করে দেব। আগে আমাদের বলুন ফিরিঙ্গি কাজ কি করে? ওই, ঘরে ঘরে গিয়ে কীর্তন করে আর সবার কাছে নেচে নেচে 2 টাকা করে নেয়। আরে ফিরিঙ্গি ডাকাত তো ডাকাতেই করবে না। তবে নেচে নেচে 2 টাকা করে কে চায়? কেউ না। আরে এমনি আমার চিন্তার শেষ নেই, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমাকে দয়া করো আর পরের ট্রেনে তোমরা ফিরে যাও। আরে চোর চোর চোর! ইয়া, ইয়া।
আরে দাদা, আপনাদের অনেক ধন্যবাদ। আমার মেয়ের বিয়ের গয়না ছিল এতে। কোনো ব্যাপার না কাকা, এই তো আমাদের কর্তব্য। বাহ, এদিকে এসো। তোমরা তো অদ্ভুত, অসাধারণ। অসত্য গাছের ছাল, সোনা মুগের ডাল। ছোট ভাই, ইনি প্রশংসা করছেন না নিন্দা করছেন? শুনে তো প্রশংসাই মনে হচ্ছে। এদিকে এসো। আমার ছোড়া শব্দের তীর যা তোমাদের মনে করেছে ক্ষত গভীর, তোমাদের মনের মন্দিরে ধরিয়েছে চির, সেগুলো ফিরিয়ে নিচ্ছি। তোমরা সবাই জোরদার। না না, জোরদার তো শুধু ও, বাকি আমরা তো হানি, বানি আর পোপাট। চলো, গ্রামে চলো। সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ চলুন, আমরাও খুব ক্লান্ত হয়ে গেছি। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, এই ফিরিঙ্গি আসলে কি চায়? সর্দার, এ তো মুরগির ডানার মতো লাগছে। লেট বি ইট। আরে তুমি থামো দেখিনি। ভুল হয়ে গেছে সর্দার। আমি তো এই কথাটা বুঝতেই পারছি না যে ওরা কারা, যারা আমাদের সব প্ল্যানটাই ফেল করিয়ে দিল। ওরা যেই হোক, ছাড়বো না ওদের। গ্রামের পর গ্রাম ধ্বংস করে দেব। বাবার নামে দিব্যি করছি। মায়ের শপথ নিতে হয় বেলুন দেবী। বাবার নামে করা দিব্যির মূল্য তুমি কি বুঝবে, গুঁফো ডাকাত? বাবা বাবাই হয়। শীতের সময় মুখ থেকে বেরোনো গরম ভাপ হয়। মেয়েদের কাছে তার স্থান সবার টপে হয়। এক বাবার মূল্য তুমি কি বুঝবে, গুঁফো ডাকাত? অ্যাক্টিং শাড্ডু। হ্যাঁ, কি বললেন? আরে আমি বলতে চাইছি, অ্যাক্টিং বন্ধ করো। অ্যাক্ট্রেসে যদি হওয়ার ছিল তাহলে ডাকাত কেন হলে? হ্যাঁ, কোন মেয়ে আছে যে ডাকাত হতে চাইবে? আমি তো ডাকাত এই জন্য হয়েছি যাতে ডাকাতের অ্যাক্টিং শিখে ফিল্মে কাজ করতে পারি। ওহো, ক্লান্ত হয়ে গেছে তোমার অ্যাক্টিং দেখে। আরে আমাদের প্ল্যান ফেল হয়ে গেল, টাকা হাত থেকে বেরিয়ে গেল, আর আমরা এটাও জানতে পারলাম না যে ওরা কারা। অ্যাড্রেস ডু দে হু ইজ। ও হ্যাঁ, কি বললেন? অ্যাড্রেস ডু মানে খোঁজ নাও ওরা কারা। যেই হোক, সেই দিনের জন্য আফসোস করবে যেদিন আমাদের সাথে ঝামেলায় জড়িয়েছিল। এবার ওরা পালানোর জন্য পথ খুঁজে পাবে না, আর লুকোনোর জন্য জায়গা খুঁজে পাবে না। সর্দার, মিলিয়ে নেবেন। ছোট ভাই, ওনারা আমাদের পূজা করছেন কেন? পুজো নয়, স্বাগত জানাচ্ছে, স্বাগত। এখন আপনারাই ফিরিঙ্গির হাত থেকে আমাদের বাঁচাতে পারেন। ইস ইস, শহরে সৈন্য ডাকা হয়েছে ফিরিঙ্গির সাথে লড়ার জন্য। তারা কারা? ইন্সপেক্টর পান্ডা আমাদের চিনতে পারছেন না। ইনি আমাদের পান্ডাবাবু নন। এদিকে এসো। নয় মানে কি? কেজি 1 থেকে এখানে পড়ছে, আর আমাদের জন্য ডাকাতের সাথে লড়ছে। ও তো আপনজনের থেকেও বেশি আপন। কাকা বাবু, আমার কথার অর্থ হলো ইনি আমাদের সেই শহরের ইন্সপেক্টর পান্ডা নন। হ্যাঁ, সে হলো আমার ভাই। আমি যে পান্ডা, মানে জঙ্গলি পান্ডা। সে তো আমরা আপনার জঙ্গলি হাবভাব দেখেই বুঝে নিয়েছিলাম। আব্বা, আমি বলতে চাইছিলাম যে আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। যদি আপনারা গায়ের লোককে বাঁচাতে এসে থাকেন, তাহলে আপনাদের সঙ্গ দেব। দেখুন, আমরা সবাইকে বাঁচাবো, কিন্তু আমাদের গ্রামবাসীদের সাহায্য লাগবে। আরে আমরা কি করে সাহায্য করব বাবা? আপনারা সবাই ডাকাতের সঙ্গে লড়বেন। এদিকে এসো। যদি আমাদেরই হয় লড়তে, তাহলে তোমাদের ডেকেছি কি করতে? আরে আমরা লড়াই করতে পারি না। তোমরা টাটকা ডাল, আমরা পান্তা ভাত। এদিকে এসো কাকা। আশার আলো ঠিক জ্বলছে, বানি একদম ঠিক বলছে। আজ তো আমরা ফিরিঙ্গির হাত থেকে তোমাদের বাঁচাবো, কিন্তু কাল যদি কোনো চৌরঙ্গি, জলঙ্গি, লুঙ্গি ডাকাত হয়ে চলে আসে, তখন কি করবে? আরে আমাদের হাল তো দেখেন, ডাকাতের সাথে কি কইরা লড়াই করুম।
এই সাইজ দেখে কনফিউজ হবেন না। একটা পিঁপড়ে হাতির শুঁড়ে ঢুকে গেলে তাকে পাগল করে দিতে পারে। কোনো প্রশ্ন? আরে মগো কাছে তো কই হাতিয়ারও নাই। যা আছে সেটাই অস্ত্র করব, আর কাল সকাল থেকে আপনাদের ট্রেনিং শুরু হবে। হ্যারিকেনে তেল ভরতে হবে না, গ্রামও পরিষ্কার করতে হবে না। কাকা, ডাকাতদের সাফ করতে হবে, তখন এই সবকটা জিনিস কাজে আসবে। তোমার মগজের কড়াইয়ে কোন প্ল্যানের পোলাও রান্না হচ্ছে? আরে ডাকাতদের সাথে বেলনা, ঝাড়ু আর ডান্ডা দিয়ে লড়াই করবে? হ্যাঁ, আমি বুঝিয়ে বলছি। ওই দিদি, ভেবে না ডক্টর ভালো হলো ডাকাত, আর তোমাদের হাতে ঝাড়ু আছে, তখন কি করবে? আরে 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 কি করছেন? ডাকাত এলে কি সাহায্য করবে না? অবশ্যই করব। আরে বাপরে, আরে মাসিমা মাসিমা কি করছেন? আরে দিদিমা, ও কি? আরে না না দিদি কি করছেন? আরে বাবা! ব্যাস ব্যাস, এটাই করতে হবে। এদিকে এসো। আমার মাথায় হাড়ির মুকুট পরিয়ে দিলে, ঝাঁটার ঝটকায় আমায় নড়িয়ে দিলে, ডেমনস্ট্রেশন দেওয়ার নামে তোমরা আমায় মার খাওয়ালে। সরি সরি, হানির বোকামিগুলোর জন্য আমি ক্ষমা চাইছি। ওই কিন্তু হানির বোকামিতে এটা তো জানা গেল যে গ্রামের মহিলারা কতটা শক্তিশালী। কোনো প্রশ্ন? এদিকে এসো। তোমরা চোখের খিড়কি দিয়ে মনের ভেতরটা দেখছো, গ্রামের পুরুষদের কম মনে করছো, ছিঁড়ে যাওয়ার শার্টে বোতাম সেলাই করছো। না, আমরা জানি ওনারাও শক্তিশালী, শুধু ওদের লড়তে শেখাতে হবে। সবাই তৈরি তো? আমরা তৈরি। আমরা তৈরি। এক্ষুনি এদের প্ল্যানের খোঁজ নিচ্ছি। তো গ্রামের পাথরগুলোকে নিজেদের অস্ত্র মনে করো, আর এই টিনের ডাব্বাগুলোকে ডাকাত। অ্যাটাক! সব হাড়ি কুড়ি ভেঙে দিল, এসবের টাকা কে দেবে? হ্যাঁ, আরে তাক করে ছুঁড়েছিলাম, ভুল জায়গায় লেগে গেল। আরে কখনো গুলি খেলোনি নাকি? ঠিক করে নিশানা লাগাও। আরে দাদা, জমি থেকে কাক তাড়াতে আমরা পাথর ছুঁড়ি, আমরা কি করে জানবো যে ডাকাতদের মারবার জন্য পাথরও ছুঁড়তে হবে? আচ্ছা সেটাই করুন। আপনারা এটা ভাবুন যে ওই কাকই ডাকাত। এদিকে এসো। এবার তো আমিও কনফিউজ হয়ে গেলাম, ছুরি নাকি চাকু, কাক নাকি ডাকু, নাকি ওই ডাব্বা ডাকু। এখন ডিব্বা ডাকু মারুন, মারুন পাথর। ভাই সব, এই হলো আমাদের টার্গেট। ওই ওই ওই, আরে ঠিক মতো করে, নিজের লোকেদেরই তো ঘায়েল করবে, তাহলে ডাকাতদের সঙ্গে কে লড়বে? আমরা ওদের রাস্তা আটকে ওদেরকে ধরে নেব। স্পিডে ঠেলা গাড়ি নিয়ে এসে ওদের রাস্তা আটকাও।
খেতেও দেয় না এরা। হ্যাঁ খেয়ে নাও, যখন ডাকাত আসবে তখন কিভাবে খাবার খাবে? নকল টাকা ছেড়েছি, আমাকে সত্যি সত্যি মারছো কেন? আরে দাঁড়াও দাঁড়াও। আরে চলো বোনেরা, ওর উপরে প্র্যাকটিস করি। বাচ্চারা বাড়িতে থেকে গুলতি দিয়ে লড়বে। বড়রা আমাদের গুলতি ছুটতে দেবে না। আমি বলছি তো, কেউ মানা করবে না। ঠিক আছে। ফায়ার! ওরে বাবা রে, ও কেরা মেরে করে ও বাবা। আমি যদি হাত দাও তাহলে চিনির সঙ্গে মিশিয়ে চাটনি করে দেব তোমাদের। শয়তান কোথাকার, সব সময় আমার নামের পিছনে লেগে রয়েছো। পালাও পালাও। আরে গ্রামবাসীদের নয়, ডাকাতদের মারতে হবে। আমি দেখাচ্ছি কি করে নিশানা লাগাতে হয়। কে মরলে? এদিকে এসো। এই সরি কাকা বাবু, সরি। দেখলে, এটা ভুল। এমনটা করবে না তোমরা। নিশানা বটলের উপর লাগাতে হবে। আমরা বুঝতে পেরেছি আমাদের কি করতে হবে। এরপর আর কিছু এসে লাগার আগে এখান থেকে কেটে পড়াই ভালো। খুব ভালো। যদি আমরা এইভাবেই শিখতে থাকি তাহলে ডাকাতদের উচিত শিক্ষা দেব। আজকে তো আমি তোকে ঠিক করেই ছাড়বো। তুই আমাকে খুব জ্বালিয়েছিস। চল এবার শুরু হয়ে যা। সর্দার, এটা ট্রানজিস্টর নয়, টিভি। মেকানিক ডাকতে হবে। ঠিক হবে, মেকানিক। হ্যাঁ, কি বললেন? আরে বলছি মেকানিককে নিয়ে এসো, ঠিক হবে। গরিবদেরও একটা আত্মসম্মান থাকে। ঈশ্বরও তাদের ওপর কৃপা করেন। পাহাড়ের মাথাও নত করা যায়, কিন্তু গরিবদের না সর্দার। কি বললে? আমি বলছি, আমাদের ভয়ে এখানে কেউ আসে না। শো হিম মানি, শো হিম মানি। সর্দার, সর্দার। ব্রিথ টেকিং। হ্যাঁ, কি বললেন? মানে হলো শ্বাস নাও। অশিক্ষিত মূর্খ, তোমরা তো কিছুই জানো না। গপু দাদা, কি হয়েছে? ওরা সব হুতুম গ্রামে রয়েছে আর সেখানকার লোকেদের আমাদের সঙ্গে লড়ার ট্রেনিং দিচ্ছে। সর্দার, এটা কিন্তু ঠিক নয়। ওদের সবাইকে আমাদের শিক্ষা দিতেই হবে। বাবার দিব্যি আমাদের বিরুদ্ধে যে মাথা তুলে দাঁড়াবে তার মাথা ফাটিয়ে দেব। রাইট ইজ। হ্যাঁ, কি বললেন? আরে কি কি বলে কাবুলি বালা বানিয়ে দিয়েছো আমাকে। এইটুকু ইংরেজি জানো না? রাইট ইজ মানে ঠিক বলেছো। সর্দার, কাল সকালেই আমরা ওই গ্রামে আক্রমণ করব। এক একটাকে দেখে নেব। ওদের দেখাবো যে আমাদের বিরুদ্ধে দাঁড়ালে তার কি পরিণাম হয়। বাবার দিব্যি কালকের দিনটা গ্রামের লোকেরা কখনো ভুলতে পারবে না। গো গেট ইট। আরে আমার জন্য তো দাঁড়া। ওরে বাবা! পালাও পালাও!
সবাই প্রস্তুত? Citizen, my enemy is. Citizen, where is? কি বললেন? আরে একটু ইংরেজি শিখে নে না। আমি বলছি ওই শহরেগুলো আমাদের শত্রু। সিটিজেন ওয়্যার ইজ মানে জানতে চাইছি শহরেগুলো গেল কোথায়? গ্রামবাসীরা, যদি নিজেদের মঙ্গল চাও তাহলে বলে ফেলো। আমার রাগ কিন্তু ঘূর্ণিঝড়ের মতো। আমার মাথা গরম হলে তোমাদের সুখ শান্তি সব উড়িয়ে নিয়ে যাবে। ওকে, নো অ্যানসারিং মেশিন। অ্যাঙ্গার কামিং ইন। বার্ন ভিলেজ। কি বললেন? আরে আমি বলছি গ্রামটাকে জ্বালিয়ে পুড়িয়ে দাও। আক্রমণ! আমার ছেড়ে দিন। এত কষ্ট করে ধরেছিলাম, ছাড়তে কেন বললে? তুই বাঁচাতে এসেছিস পুচকে টিয়া? ও মুনিয়ার বাবা, কি হি হি করে যাচ্ছ? সাইজ দেখে কনফিউজ হয়ে যেও না। কোনো প্রশ্ন? এদিকে এসো। বন্দুকের ভার বইতে পারো না, লোকজনকে লুট করো। মনের ভার বইবে কি করে শুনি? Air is working, throw red chili. কি বললেন? আরে বলছি হাওয়া চলছে, লঙ্কা গুঁড়ো উড়িয়ে দাও।
কি বললেন? কি বললেন? আরে বলছি জলেও লঙ্কা আছে, খুব চোখ জ্বলছে আমার। ইয়েস ইস, হ্যাঁ ইস, এই নাও। কেউ যেন পালিয়ে যেতে না পারে। স্প্রিন্ট। কি বললেন? আরে আমি তোকে পালাতে বলছি, কিন্তু তার জন্য তো আপনি রান বলেন, তাই না? আরে বাবা জোরে দৌড়াতে বলছি তো। পিছু না। না না, কোনো লাভ হবে না। ওরা পাহাড়ের গুহায় ঢুকে লুকিয়ে পড়বে। ওদের ধরে আমাদের জেলে পাঠাতে হবে। সন্ধ্যা হতে চলেছে, কাল সকালে ওদের উপর অ্যাটাক করে ওদের জেলে ভরে দেব। হ্যাঁ, এই প্ল্যানটাও ভালো। এদিকে এসো, আজ গ্রামের অলিতে গলিতে জয়ের উৎসব হবে। প্রথমবার ডাকাতরা লুট করে নয়, মার খেয়ে গেছে। ওই ফিরেঙ্গিকে এত পাখনা ফুটিয়েছি যে যখনই বসবে আমায় নিশ্চয় মনে করবে। কোনো প্রশ্ন? রাক্ষসগুলো সর্দারকে ময়ূর বানিয়ে দিল। ওনাকে দৌড়তে দেখে এখন মনে হয় টেক অফ না করে বসেন। জু! লিভিং নট। কি বললেন? ছাড়বো না। হ্যাঁ একদম সর্দার, আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে। ইজ আছে? সর্দার ওদেরকে গ্রামের ভাল্লুক এখানে এনেছে। আমরা যদি ওই ভাল্লুকে অপহরণ করে নিই আর বদলে শহর থেকে যারা এসে তাদেরকে চেয়ে নিই। ব্যবসার এটাই নিয়ম সর্দার, এক হাতে নাও অন্য হাতে দাও। কিন্তু ওরা মানবে কেন? মানবে না কেন শুনি? গ্রামবাসীরা ভাল্লুককে খুব সম্মান করে আর শহরের লোকেরা ভাল্লুকের ভাইপোর বন্ধু। ওরা ভাল্লুককে ছাড়ানোর জন্য সবকিছু করবে সর্দার। ভালু ইউ গন। হ্যাঁ কি বললেন? আরে ভালুক তুই তো শেষ। বুঝে গেছি। এই গফু আমার কথা শোনো, আমাদের হারানোর আনন্দে ওই গ্রামবাসীরা উৎসব নিশ্চয়ই করবে আর আমরা দুজন ওখান থেকে ভাল্লুককে তুলে নিয়ে আসবো। এই উৎসব ওদের শেষ উৎসব হবে সর্দার। হ্যাঁ এদিকে এসো, আমি হলাম ফিরিঙ্গি। এই ফিরিঙ্গি, গা সাইডে চলে যা, নইলে আখের মতো সিবাইয়া খাইয়া ফেলামু। ভাল্লুককে তুলে নিয়ে যেতে গেলে আমাদের যেভাবেই হোক স্টেজে যেতে হবে। কম হিয়ার, আমি হলাম ডাকাতদের সর্দার। দেব আমি অর্ডার। আমি হলাম মহারাজ, এটা আমার দরবার। তুমি হঠাৎ কম্বল মুড়ি দিয়ে কেন এসেছো? খুব ঠান্ডা লাগছিল। হ্যাঁ, আমার ইংরেজি শ্রেষ্ঠ, বুঝলে?
তোমার হার মাসে নুনের সিটা দিবার আগে সাবধান হয়ে যা। চলে যাও এখান থেকে। হ্যাঁ, আরে একজন এসছে কম্বল মুড়ি দিয়ে। আমি যখন গ্যাংয়ে যোগ দিলাম তখন বাবার আশীর্বাদ ছাড়া আর কিচ্ছু ছিল না আমার কাছে। আজ আমার কাছে বাংলো আছে, বাবা আছে, সবাই বেলুন দেবীর নাম শুনে কাঁপে। বেলুন, আমি বেলুন। তাহলে কি এখন তোমাকে ফু দিয়ে দিয়ে ফোলাবো? আগুন লেগে গেছে লুঙ্গিতে। দোকানের সব পান খেয়ে ফেলবো, এই গ্রামের নাম আমি মুছে ফেলবো। হুমকি দিচ্ছে, মারো। আরে দেখো রে ভাই, ফিরিঙ্গি খেলো ডান্ডা হয়ে গেছে ঠান্ডা। নিয়ে যাও আর এই ফিরিঙ্গিকে গ্রামের বাইরে ফেলে দাও। দাঁড়াও, আমি তোমায় সাহায্য করছি। দাঁড়াও, ফিরিঙ্গি আমার সাথে যাবে। ও কি করে তোমার সাথে যাবে? আমি মেরেছি, আমি নিয়ে যাব। আচ্ছা তাই নাকি? এক্ষুনি দেখাচ্ছি। না, একে তো আমি নিয়ে যাব। ছাড় একে শয়তান, কাউকে ওকে আমি নিয়ে যেতে দেব না। ফিরিঙ্গি আমার সাথে এসেছিল আর আমার সাথেই যাবে। না, একে তো আরে ফিরিঙ্গি যখন চলে গেল তখন নাটক হবে কি করে? আরে ও ফুলবা, তুমি ফিরঙ্গি সাজো। হ্যাঁ, আমি আরেকটু পকোড়া নিয়ে আসছি। আরে পা ধরে টান। আরে ধাত, আমার পা ধরে টান গফু। আরে রাবার নই যে ধরে টানাটানি করছিস, অন্য পা ধরে টান। বাবার দিবি, এবার যদি ঠিক পা ধরে না টানিস তাহলে উল্টো ঝুলিয়ে দেব। কেউ এখানে এসে পড়ার আগে একে তুলে নিয়ে চলো। আরে কাকা বাবুকে কেন টানছো? আরে না না, তুলে নিয়ে যাচ্ছি। আচ্ছা, উনি ঘুমিয়ে পড়েছেন? না তো, অজ্ঞান হয়ে গেছেন। ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। কিন্তু ওনার ভাইপোই তো ডক্টর। কিন্তু উনি তো ডান্স করছেন না। উনি অজ্ঞান হওয়ার আগে বলেছিলেন ওনাকে যেন না বলা হয়। বেহুশ হওয়ার পরেও এই কথা বলেছে। আচ্ছা আচ্ছা, অজ্ঞান হওয়ার পরেও বলেছিলেন, তার মানে তো খুবই সিরিয়াস। আমি সাহায্য করছি। কোথায় নিয়ে যেতে হবে ওনাকে? আমাদের ডেরায়। বাসে ডেরায়, ওখান থেকে বাসে করে নিয়ে যাব। মানুষই তো মানুষের উপকারে আসে। তুমি আমাদের সাহায্য করো, ওপরওয়ালা তোমাকে সাহায্য করবেন। তোমার এই উপকার সারা জীবন ভুলবো না আমি। সকাল সকাল হানি কোথায় গায়েব হয়ে গেল? আমি তো রাতের পার্টির পর থেকে দেখতে পাচ্ছি না। এদিকে এসো, আমার কাকা বাবুকে কোথাও দেখেছো? না, তাকেও দেখতে পাচ্ছি না। ও মানে আর কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? হানি! আরে দেখো, এখানে আবার কি লেখা আছে? শোনো গ্রামবাসীরা, ভাল্লুক আর তোমাদের বন্ধু আমাদের হেফাজতে রয়েছে। যদি তুমি ওদের ফিরে পেতে চাও তাহলে সবাইকে নিয়ে আড্ডা এসো। ফিরিঙ্গি। হ্যাঁ, হানি আর কাকাবাবু কিডন্যাপ হয়েছে, ওই জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না। মা গান গেয়ে সবাইকে ঘুম পাড়িয়েছে, পেঁয়াজ কেটে সবাইকে কাঁদিয়েছে। অনেক কষ্টে আমরা দুঃখ ভুলেছিলাম। ফিরিঙ্গি আমাদের ওদের ডেরায় ডেকে পাঠিয়েছে। আমাদের সবাইকে যেতে হবে। আপনারা আমাকে অতিথি, আপনাকে যাবার কোনো প্রয়োজন নাই। দেখুন, ওদের দুজনের প্রাণের বিপদ রয়েছে, আমাদের ডাকুর শর্ত মানতে হবে। আরে না, চিন্তা করবেন না, ওরা আমাদের নয়, নিজেদের বিপদকে আমন্ত্রণ জানিয়েছে। কোনো প্রশ্ন? তো আপনাকে সাথে মোরাও যাবো। হ্যাঁ হ্যাঁ, আজ তো ফিরিঙ্গির সব খেলা শেষ করব আমরা। সবাই ঠিকই বলেছে, আপনাদের একা যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমিও সঙ্গে যাব। ঠিক আছে, চলো বন্ধুরা। What is? Who is? Save me, save water, save tiger. Name Hanis, talking English, walking English.
এরা দুজন কি বললো? জানি না, এরা দুজনেই তো ইংরেজিতে কথা বলছে। আরে দাঁড়াও, এমন ইংলিশে কথা বলতে খুব মজা লাগে। আরে কেউ বাঁচাও, আমার মাথা তো ঘুরছে। Don't worry, keep your work with you, please. Keep your work with work. নিজের চরকায় তেল দাও। খুব ভালো। Work not is. With me talk do. আমার সঙ্গে কথা বলো। এদিকে এসো। ফিরিঙ্গি, ও হলো হানি, তোমায় নীল, লাল, সবুজ, বেগুনি সব করে দেবে। তোমার মগজের পাকে পদ্ম ফুল ফুটিয়ে দেবে। যদি নিজের ভালো চাও তাহলে আমাদের ছেড়ে দাও। হ্যাঁ, অ্যাটাক! নিজের ইচ্ছে চলে এসেছো ঠিকই, কিন্তু বাবার দিব্যি এখান থেকে সোজা হাসপাতালেই যাবে। এটা বেলুনের দিব্যি। সামজু, কি বললেন? সামজু মানে কিছু একটা কর। আরে এই দেখো, সবাই রুটি খায় আর ওরা বেলনিটাই খেয়ে ফেললো। এটা তো ভাঙতেই পারবে না। ওইটা ছাড়ো। আরে একে কেউ দেখো, এ তো অজ্ঞান হয়ে গেছে। দারুণ ব্যাপার তো ভাইয়া, আমি তো পড়তে পড়তে আরো 4 জনকে ফেলে দিলাম। হিম্মত থাকলে হাতে লড়াই করো। আমি তো মনোহর, হিম্মত তো হলো ওর নাম। হাই, আমি হিম্মত। কোটি রুপি স্টেক। আজ তোকে কোটি জুতো মারবো। গ্রেপ্তার করো সবাইকে। পরিয়ে দাও মাথা থেকে পা পর্যন্ত শিকল। এই বেলুন
এই শিকল ছিঁড়ে বেরোবে। চুপ কর, এবার জেলে গিয়ে দেখাবি তোর এই অ্যাক্টিং। Make I will be. মাথা খারাপ করে দিয়েছে ইংরেজি বলে বলে। কত ইংরেজি শিখেছি দেখো। ব্যাক মানে ইনি পেছনে রয়ে গেছেন, ওনাকে আগে যেতে দাও। Coming, I will show. আমাদের সর্দার উনি। তোমাদের সাহায্যে প্রথমবার এত বড় ডাকাত দল ধরে ফেললাম, প্রমোশন পাবো। থ্যাংক ইউ। তোমার প্রমোশনের ব্যাপারে জানি না, কিন্তু ফিরিঙ্গির আতঙ্কের হাত থেকে আমরা সবাই বেঁচেছি, আর সেটা এদের সবার জন্যই হয়েছে। আমি তো বলেছিলাম এটাই হবে, বলেছিলাম কিনা? সাইজ দেখে কনফিউজ হয়ে যেও না। কোনো প্রশ্ন? রাইট ইজ ঠিক কথা। হানি, হোয়াট ইজ? ফিরেঙ্গির থেকে তো রক্ষা পেয়েছি, কিন্তু ফিরেঙ্গির ইংরেজি থেকে পাইনি। এদিকে এসো, এখানেই সেটেল হতে চাও নাকি? চলো গ্রামে ফিরে যাই। এদিকে এসো। পুকুরে নতুন বোট এসেছে, বাচ্চা সিঁড়ি থেকে পিছলে চোট পেয়েছে। তোমাদের জন্যই আমাদের গ্রামে শান্তি ফিরে এসেছে। এদিকে এসো। তোমরা চামচ দিয়ে কলসিতে জল ভরতে শিখে গেছো, সিঁড়ি ছাড়া দেওয়াল বেয়ে ছাদে চড়তে শিখে গেছো, মাটি ছাড়াই মূর্তি গড়তে শিখে গেছো, আর ডাকাতদের সাথে লড়াই করতেও শিখেছো। আর সেই জন্যই আমাদের ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। ফিরিঙ্গি তো চলে গেছে, অন্য কোনো ডাকাত এলে তখন? আমরা আপনাদের লড়তে শিখিয়েছি তো, আপনি আশেপাশের গ্রামের লোকেদের লড়তে শেখান। যদি অন্য কোনো ডাকাত আসে তবে ফিরেঙ্গির মতো মেরে মেরে তাড়িয়ে দিন। জল ছাড়াই সাঁতার কাটছে, যন্ত্রণা নেই তবু সহ্য করছে, আর এরা সবাই একদম ঠিক বলছে। আর যদি আমাদের দরকার পড়ে তবে আমরা আবার চলে আসব। ব্যাস, এবার অনুমতি দিন। বাই বাই।